হ্যালো এভরিওয়ান, সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে ফাইন ফুড শেয়ারটি নিয়ে কথা বলবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফাইন ফুড শেয়ারটির উইকলি চার্ট। তো উইকলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু একটা বড় প্রাইস মুভমেন্ট হয়েছে, অর্থাৎ লাস্ট আমরা যদি দেখি 2022 সাল থেকে। তো আমরা এই লেভেলে দেখতে পাচ্ছি 2021 এবং 22 সালে এখানে অলমোস্ট 30 থেকে 40 টাকা একটা রেঞ্জের মধ্যে ছিল। এরপরে আমরা যদি দেখি এটাকে একটা রেঞ্জ দেখি, তো সেক্ষেত্রে অলমোস্ট 2021 থেকে 2022-এর শেষ অবধি কিন্তু শেয়ারটি একটা নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যেই কিন্তু ঘোরাঘুরি করেছে, অর্থাৎ 35 থেকে অলমোস্ট 60-এর মধ্যে কিন্তু ঘোরাঘুরি করে সে ফাইনালি এই লেভেল থেকে কিন্তু উপরে উঠে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফাইনালি আমরা এখানে দেখতে পাচ্ছি 2023 সালের ফেব্রুয়ারিতে আমরা, অর্থাৎ ফেব্রুয়ারির শুরুতেই কিন্তু শেয়ারটি উপরের দিকে উঠে যায়। তো সেক্ষেত্রে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে শেয়ারটি যখন একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ছিল তখনও কিন্তু প্রচুর বাই প্রেশার ছিল শেয়ারে, এবং এখান থেকে যখন উঠে যায় 60 টাকা বা 65 টাকার লেভেল ক্রস করে উপরের দিকে উঠে যায়, তখনও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু বাই প্রেশার। এখানে দেখতে পাচ্ছেন যে এই অংশে সরি এই অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর বাই, অর্থাৎ সবগুলো ভলিউমই প্রায় গ্রিন ক্যান্ডেলে দেখতে পাচ্ছেন। এরপরে এখানে আমরা যখন সে 65 টাকা লেভেল থেকে অলমোস্ট 125 টাকা যায়, এরপরে 25 টাকায় আমরা দেখতে পাচ্ছি 125 থেকে এখানে আবার একটা রেঞ্জ মেনটেন করে একটা সাইডে মুভমেন্ট করে। এটাও অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি 2023-এর জুলাই থেকে অলমোস্ট 2024-এর ফেব্রুয়ারি পর্যন্ত একটা সাইডওয়েজ মুভমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা নির্দিষ্ট রেঞ্জ মেনটেন করে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 2024-এর ফেব্রুয়ারিতে আবারও সে এই বক্স থেকে অতিক্রম করে উপরের দিকে উঠে যায়, এবং আবারও সে একটু সাইডে মুভমেন্ট করে ডাউন ট্রেন্ডের দিকে এসে সে আবার একটা বক্স ক্রিয়েট করে, এবং সে কিন্তু এর পর্যায়ে আবারও উপরের দিকে উঠে যায়। যাই হোক, প্রত্যেকবারই আমরা দেখতে পাচ্ছি যে বক্সগুলো কিন্তু উপরে ক্রিয়েট করছে, অর্থাৎ হায়ার লো ক্রিয়েট করে করে কিন্তু সে উপরে উঠে যাচ্ছে। যাই হোক, ফাইনালি আমরা দেখতে পাচ্ছি এইখানে এসে, অর্থাৎ 2025-এর শুরুর দিকে এসে শেয়ারের একটা বড় ধরনের সেল প্রেসারে পড়ে যায়। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি 270 বা 80 টাকা লেভেল থেকে কিন্তু শেয়ারের একটা বড় কারেকশন হয়, এবং এই লেভেলে কিন্তু কিছু আমরা দেখতে পাচ্ছি যে সেল ভলিউম এখানে অনেক, অর্থাৎ সব ক্যান্ডেলগুলোই অলমোস্ট রেড ক্যান্ডেলে, অর্থাৎ এখানে প্রচুর সেল হয়। তো সেক্ষেত্রে শেয়ারটি আসলে একটা ডিস্ট্রিবিউশন এখানে হয়েছে। তবে এখানে আমরা আবারও দেখতে পাচ্ছি শেয়ারের কিন্তু আবারও একটা সাইডে মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, যে এখানে অলমোস্ট এই লেভেলটা কিন্তু একটা সাইডে মুভমেন্ট করছে। এখানে দেখতে পাচ্ছেন শেয়ারটি কিন্তু অলমোস্ট 180 থেকে আবারও 215 টাকা এই রেঞ্জের মধ্যে কিন্তু ঘোরাঘুরি করছে। যাই হোক, আমরা লাস্ট 2 উইকস যদি দেখি, 2 বা 3 উইকসের যদি আমরা ইনফরমেশন দেখি, প্রাইসের যে মুভমেন্ট সেটা যদি দেখি, সে কিন্তু অলমোস্ট 180 টাকার লেভেল থেকে এখন 205-6 টাকার অবস্থান করছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট 2 উইকস কিন্তু বড় বড় ভলিউমে কিন্তু লেনদেন হয়েছে, এবং লেনদেনে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাই ভলিউম, বাই প্রেশার কিন্তু অনেক বেশি ছিল। যাই হোক, তো এখানে আমরা দেখতে পাচ্ছি গত সপ্তাহে কিন্তু এই শেয়ারটির ইপিএস এসেছে। আমরা দেখেছি যে অলমোস্ট প্রায় 1200% ইপিএস গ্রোথ দেখেছি। তো সেক্ষেত্রে এই শেয়ারটি আসলে বলা যায় যে আগের চেয়ে তার যে বিজনেস গ্রোথ সেটা কিন্তু অনেক স্ট্রং। তো সেক্ষেত্রে এই শেয়ারটির বর্তমান অবস্থায় আমরা জানি যে শেয়ারটি কিন্তু খুবই লো ক্যাপ টাইপের শেয়ার। আর এই অবস্থায় শেয়ারটির যেহেতু ইপিএস গ্রোথ অনেক ভালো, সেক্ষেত্রে এই শেয়ারটি কিন্তু আবার যদি এই বক্সকে অতিক্রম করতে পারে, অর্থাৎ অলমোস্ট 212 টাকার লেভেলকে ক্রস করতে পারে, তাহলে কিন্তু আবার
নতুন করে প্রাইসে মুভমেন্ট করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর যেহেতু নিচের দিকে ভলিউম বারগুলো আমরা দেখতে পাচ্ছি সবই অলমোস্ট গ্রিন ক্যান্ডেলে রয়েছে, সেক্ষেত্রে আসলে শেয়ারটি যখন এই লেভেল থেকে অর্থাৎ ৩০-৪০ টাকা লেভেল থেকেই বাড়ে, তো সেক্ষেত্রে এই শেয়ারটির কিন্তু একটা লং টার্ম একটা গেমিং প্ল্যান বলা যায়, যে এটা ভলিউম বিচারেই বলা যায় যে যেহেতু প্রচুর পরিমাণে ভলিউমের অ্যাকুমুলেশন হয়েছে, সেক্ষেত্রে এই শেয়ারটি কিন্তু বড় ধরনের প্রাইস মুভমেন্টের একটা সম্ভাবনা রয়েছে। আমরা যদি এই শেয়ারটিকে ডেইলি চার্টে দেখি, আমরা ডেইলি চার্টে অলমোস্ট একই চিত্র দেখব। ডেইলি চার্টে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে রেঞ্জ, এই রেঞ্জ অলমোস্ট 208 টাকা বা 7 টাকার যদি এই লেভেলটা ক্রস করতে পারে, তাহলে আবারও নতুন করে হয়তো প্রাইস মুভমেন্টের সম্ভাবনা রয়েছে। আমরা লাস্ট 4-5 দিনের ক্যান্ডেল যদি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা হ্যাংম্যান টাইপের একটা ক্যান্ডেল হয়েছে, যেটা খুবই পজিটিভ, যে অনেক নিচে থেকে কিন্তু ক্যান্ডেলটি অনেক উপরে গ্রিন ক্যান্ডেলে ক্রিয়েট করে। এর পরের দিন আবারও একটা গ্যাপ দিয়ে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে, এবং লাস্ট 3 দিন আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট সেম লেভেলেই প্রাইস বারবার মুভ করতে গিয়ে আবারও থেমে যাচ্ছে, যেহেতু মার্কেট খারাপ ছিল। যাই হোক, গতকাল সব শেয়ারই মুভ করেছে, কিন্তু এই শেয়ারটি হয়তো একটু কারেকশন ফেজে ছিল। যাই হোক, শেয়ারটি যদি এই লেভেলটাকে ক্রস করতে পারে, অর্থাৎ 206-7 টাকার এই লেভেলকে ক্রস করতে পারে, তাহলে হয়তো সামনের দিকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমরা যদি এই শেয়ারটির বর্তমান ম্যাকডি দেখি, ম্যাকডি দেখতে পাচ্ছেন যে ম্যাকডি কিন্তু লাস্ট কয়েকদিন হলো, লাস্ট 4-5 দিন হলো সে জিরো লাইনের উপরে আমরা দেখতে পাচ্ছি ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন কিন্তু খারাপভাবে উপরের দিকে উঠে যাচ্ছে, এবং হিস্টোগ্রামগুলো কিন্তু প্রত্যেক দিনই গ্রিন হচ্ছে, এবং প্রত্যেক দিন তার আগের দিনের চেয়ে কিন্তু হিস্টোগ্রামের যে লেন্থ সেটা বড় হচ্ছে, যেটা পজিটিভ। এরপরে যদি আমরা দেখি, এখানে উইকলি চার্টে যদি দেখি, আপনারা দেখতে পাচ্ছেন উইকলি চার্টের ম্যাকডির যে হিস্টোগ্রাম, সেটাও কিন্তু তার যে শেপ চেঞ্জ করে, অর্থাৎ কালার এবং শেপ চেঞ্জ করে জিরো লাইনের উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এদিকে সিগন্যাল লাইন কিন্তু ম্যাকডি লাইনকে ক্রস করে উপর দিকে যাওয়ার জন্য দুইটা খুবই কাছাকাছি অবস্থান করছে। এটাকে যদি মান্থলিতে দেখা যায়, মান্থলিতে আমরা হয়তো মান্থলিতে দুইটা খুবই কাছাকাছি এসে হয়তো এখান থেকে একবার ঘুরে গিয়েছিল, সেক্ষেত্রে আশা করা যায় আবারও এখান থেকে হয়তো সিগন্যাল লাইনটা উপরের দিকে যেতে পারে। আর এরপরে আমরা যদি অন্য কিছু ইন্ডিকেটর দেখি, আরএসআইটা দেখি, আরএসআই অনুসারে সেটি ডেইলি চার্টের আরএসআই কিন্তু অলমোস্ট 66 এর দিকে রয়েছে, এবং আরএসআই খুবই স্ট্রংলি দেখতে পাচ্ছি যে উপরের দিকে যাচ্ছে। আর যদি এটাকে উইকলিতে দেখি, উইকলিতেও এখানে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট 48 এ ছিল, সেক্ষেত্রে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে। এরপরে যদি আমরা এই শেয়ারটির আদার্স কিছু ফ্যাক্টর দেখি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইপিএস এর কিন্তু যথেষ্ট গ্রোথ রয়েছে। আমরা ফার্স্ট কোয়ার্টার ইপিএস ছিল 0.621 পয়সা, এবং সেকেন্ড কোয়ার্টার ইপিএস ছিল 1 টাকা 19 পয়সা, এবং থার্ড কোয়ার্টার ইপিএস কিন্তু 2 টাকা 31 পয়সা। অর্থাৎ ইপিএস এর গ্রোথ কিন্তু অনেক ভালো। এরপরে আমরা যদি দেখি যে ইনস্টিটিউট হোল্ডিং, যদি আমরা মার্চ মাসে যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি পাবলিক হোল্ডিং কমে ইনস্টিটিউটের হোল্ডিং কিন্তু বেড়েছে। সেক্ষেত্রে ইনস্টিটিউটের হোল্ডিং যদি কোনো শেয়ারে বাড়ে, তাহলে সেটা অবশ্যই একটা পজিটিভ দিক, যে যখন কোনো শেয়ারে ইনস্টিটিউট হোল্ডিং বাড়ে, সেক্ষেত্রে এটা অবশ্যই পজিটিভ, কারণ ইনস্টিটিউট কিন্তু অবশ্যই হাই প্রাইসে কোনো শেয়ার কিনে অবশ্যই লসে পড়ার চেষ্টা করবে না। সেক্ষেত্রে তারা অবশ্যই প্রফিট করারই চেষ্টা করে। সাধারণ বিনিয়োগকারীর চেয়ে তারা অবশ্যই অনেক বেশি হিসাব কিতাব করে শেয়ার কিনে। তাছাড়া তাদের ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট থাকে, এবং শেয়ার ডিপার্টমেন্টের অনেক অ্যানালিস্ট থাকে, যারা অনেক হিসাব কিতাব করে কিন্তু শেয়ার কিনে। তো যাই হোক, এটা একটা পজিটিভ দিক। এরপরে আমরা যদি দেখি টোটাল শেয়ার, এখানে দেখতে পাচ্ছেন টোটাল শেয়ার কিন্তু অলমোস্ট 1,40,00,000, যেটা আমরা বলবো যে অবশ্যই লো ক্যাপ টাইপের শেয়ার। তো সেক্ষেত্রে এই শেয়ারটি কিন্তু যেহেতু লো ক্যাপ এবং এটার ফান্ডামেন্টাল কিন্তু অনেক ভালো, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে শেয়ারটি কিন্তু অলমোস্ট 15 ডেজ, 30 ডেজ, 3 মান্থ, 6 মান্থ এবং 1 ইয়ার প্রত্যেকটা ফেজেই কিন্তু দেখতে পাচ্ছি প্রাইস কিন্তু অলমোস্ট পজিটিভলি ইনক্রিজ করেছে, অর্থাৎ শেয়ারের প্রাইস কিন্তু মুভমেন্টে রয়েছে, এটা স্পষ্ট দেখতে পাচ্ছি। তাহলে এদিকটাও কিন্তু ভালো রয়েছে আর কি। তো এরপরে যদি আমরা দেখি হচ্ছে
ব্লক ট্রেড যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি যে 23শে এপ্রিলে কিছু ব্লক ট্রেড হয়েছে এবং 20শে এপ্রিলে একটা ভালো অ্যামাউন্টের ব্লক ট্রেড হয়েছে। অর্থাৎ শেয়ারে কিন্তু প্রচুর ব্লক ট্রেডিং হচ্ছে আরকি। তো সেক্ষেত্রে এটাও একটা পজিটিভ দিক। আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেক দিনই কিন্তু কম বেশি ব্লক ট্রেডিং হয়। তো এটা একটা পজিটিভ দিক। তো যাই হোক এই শেয়ারটি আমরা যদি আর কিছু বিষয় দেখি, আমরা যদি এটাকে আ আচ্ছা, মুভিং এভারেজ অনুসারেও কিন্তু শেয়ারটি মুভিং এভারেজের উপরে রয়েছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা যদি এটাকে বলিঙ্গার ব্যান্ডে দেখি, ইয়েস, বলিঙ্গার ব্যান্ডের আমরা দেখতে পাচ্ছি যে বলিঙ্গার ব্যান্ডের যে মিডল ব্যান্ড সেটার কিন্তু উপরে অবস্থান করছে। এখন যদি আপার ব্যান্ডকে টাচ করতে যায় তাহলে কিন্তু ৩৩০-৩৫ টাকা লেভেলের দিকে তার যাওয়ার সুযোগ রয়েছে আরকি। এরপরে যদি আমরা এটাকে ইসিমোকো ক্লাউডে দেখি, ডেইলি চার্টে দেখতে পাচ্ছেন ইসিমোকো ক্লাউডের উপরেই অবস্থান করছে, সরি উইকলি চার্টে। আর ডেইলি চার্টে যদি দেখি, ডেইলি চার্টে আপনি দেখতে পাচ্ছেন ইসিমোকো ক্লাউডের মাঝখান বরাবর অবস্থান করছে। সেক্ষেত্রে ইসিমোকো ক্লাউডের যদি আপার যে ব্যান্ড সেটাকেও যদি টাচ করতে হয় তাহলে কিন্তু অলমোস্ট ২২৭ টাকা লেভেলের দিকে তার যাওয়ার সুযোগ আছে আরকি। তো যাই হোক সবকিছু বিবেচনায় আসলে শেয়ারটি আমার মনে হয়, যেহেতু তার বিজনেস গ্রোথ এখন অনেক ভালো, তো সেক্ষেত্রে শেয়ারটি কিন্তু সামনের দিকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং শেয়ারটির ফিউচার প্রসপেক্ট যদি বলি তাহলে অবশ্যই ভালো। তবে সেক্ষেত্রে তার ২০৬ টাকার যে লেভেল সেটাকে ক্রস করতে হবে। ফাইনালি ২৩০ টাকার লেভেলকে ক্রস করলে হয়তো তার পরবর্তী যে রেসিস্ট্যান্স সেটা কিন্তু ২৭৭ টাকার দিকে হতে পারে আরকি। যাই হোক এই হলো ফাইন ফুডের বিস্তারিত আলোচনা ছিল। যাই হোক সবাই ভালো থাকবেন। আর সবাই জেনেও বুঝে বিনিয়োগ করবেন। আর আসলে আমি সাধারণত যখন কোনো শেয়ার নিয়ে কথা বলি, আসলে এটা কোনো বাই বা সেল নির্দেশনা না। তো সেক্ষেত্রে শেয়ারটা আসলে বর্তমান পজিশন কী এবং ভলিউম বিচারে জাস্ট আলোচনা করা হয় যে যাদের কাছে এই শেয়ারটি আছে হয়তো তাদের জন্য কিছুটা হলেও হয়তো উপকার হবে। এইজন্য আসলে আলোচনাগুলো করা হয়। যাই হোক আপনারা মান্থলি চার্টও দেখতে পাচ্ছেন যে শেয়ারের কিন্তু গ্রিন ক্যান্ডেলে ভলিউম বারগুলো খুবই স্ট্রং, এবং এখান থেকে যখন উপরের দিকে উঠে যায় তখন কিন্তু এই শেয়ারের যথেষ্ট ভলিউম ছিল এবং জাস্ট ১ মাস আমরা এখানে দেখতে পাচ্ছি শুধু রেড ক্যান্ডেলে সেল হয়েছে আরকি। এরপরে কিন্তু আবারও পরপর ৩ মাস কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে। যাক মান্থলি চার্টেও কিন্তু শেয়ারটি যথেষ্ট স্ট্রং পজিশনে রয়েছে। আশা করা যায় যদি তার এই লেভেলটা ক্রস করতে পারে তাহলে সামনের দিকে যাবে ইনশাল্লাহ। যাক সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।